হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব দই পটলের রেসিপি। অসম্ভব মজার এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে খুবই মজার। যারা এখনও এই রেসিপিটি সম্পর্কে জানেন না বা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি, তারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও খেয়ে দেখবেন। যদি এটা একবার আপনি বানিয়ে খান, বারবার খেতে চাইবেন। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ পটল নিয়েছি। পটলগুলো এভাবে ছিলে তারপরে আবার কিছুটা বাকল রেখে আবার ছিলে নিয়েছি। আর এভাবে দুই পাশে এরকম ফেড়ে নিয়েছি, এতে করে পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আরও অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদের গুঁড়োকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 6 চা চামচ পরিমাণ টক দই ও 4 চা চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বাটাটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম বাটা এখানে ব্যবহার করতে পারবেন। বাদাম বাটা ও টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু বাদাম বাটা আর টক দইটা খুব ঘন, তাই এটা যখন আমরা পটলের মধ্যে দিব তখন নিচ থেকে যেন লেগে না যায়, সেজন্য এটাকে একটু পাতলা করে নিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, 2টা বড় সাইজের শুকনো মরিচ, হাফ চা চামচ কালো জিরে ও আগে থেকে মাখিয়ে রাখা পটলগুলো। চুলার জাল মিডিয়াম হিটে রেখে সব কিছুকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। প্রায় 3 মিনিটের মতো সব কিছুকে আমি ভেজে নিয়েছি। এখন পটলগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই একই পাত্রে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আরও অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা যদি গ্রেভিটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজ বাটাটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। বাটা মশলাগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো কিছুটা লবণ। এখন মশলাগুলোর কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নিচ থেকে যেন পুড়ে না যায়, সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে এই মশলার মধ্যে 5 মিনিটের মতো ভেজে নিব। আর এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম হিটে থাকবে। যখন পটলটা মশলার মধ্যে 5 মিনিটের মতো কষানো হয়ে যাবে, এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে। পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, 1/3 কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি। এখন সব কিছুকে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পটলটা সেদ্ধ হচ্ছে। পটলগুলো হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা দই আর বাদামের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। তবে তার আগে চুলার জালটা একদম লোতে করে দিতে হবে, না হলে কিন্তু দই আর পটলের যে মিশ্রণটা সেটা দেওয়ার সাথে সাথে দইটা ফেটে যাবে। তাই অবশ্যই চুলার জাল একদম লো হিটে করবেন, করে তারপরে দই পটলের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। আর যেহেতু এখানে বাদাম বাটাও আছে, তাই চুলার জাল যদি হাই হিটে থাকে বা বেশি হিটে থাকে তাহলে বাদাম বাটাটা নিচে লেগে যেতে পারে। আর দেওয়ার আগে চামচ দিয়ে সব কিছুকে একটু নেড়ে দিবেন। এখন বাদাম আর দই বাটার সাথে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপর থেকে কিন্তু চুলার জাল মিডিয়াম লো হিটেই থাকবে।
এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 চা চামচ চিনি দিয়েছি, তবে আপনারা টেস্ট করে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর সব কিছুকে উল্টে পাল্টে নেড়ে দিয়ে এটাকে রান্না করে নিব আরও 1 মিনিট। দই পটল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। অসম্ভব মজার এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি যদি বাসায় ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।